নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সন্ধ্যার সময় ছেলের জন্য একটু টিফিন বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চাউমিন তো আপনারা অনেকেই খেয়েছেন। বাজারের চাউমিনগুলো খুব স্পাইসি থাকে। তো আমার মতো যারা ঘরোয়া খাওয়া পছন্দ করেন, ঘরে খুবই সাধারণ এক দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাচ্চা থেকে বড় সবাই এইভাবে চাউমিন করে খেতে পারেন, কোনো ক্ষতি করবে না। চাউমিন অ্যাকচুয়ালি কোনো রেসিপিই না। তো আমি যেভাবে করছি, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এইভাবে খেতে পারবেন, মানে কোনো ক্ষতিই করবে না। এক দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এটা করব, কারণ ভিডিও শুরুতেই বলে রাখি, যারা আমার মতো স্পাইসি জিনিস খেতে পারেন না তাদের জন্য আজকে এই রেসিপিটা। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি চাউমিনটা প্রথমে এখানে আলাদাভাবে সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেটা সিদ্ধ করতেই হয়, চাউমিন সিদ্ধ করতে লাগে। আর এখানে আমি কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জাস্ট কুচি করে রেখেছি, আর কিছু না। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। খুবই সিম্পল ওয়েতে আমি চাউমিনটা করছি। যাদের মানে হাতে সময় কম থাকে বা যারা আমার মতো স্পাইসি জিনিস খেতে কম পছন্দ করেন, তাদের জন্য অ্যাকচুয়ালি রেসিপিটা খুব শর্টকাটভাবে চাউমিন কীভাবে তৈরি করা যায় এই প্রসেসটাই আমি আজকে দেখাচ্ছি। আর শীতের দিনে তো আমরা কিছু এক্সট্রা ভেজিটেবলও দিয়ে থাকি। আরেকটা কথা বলে দিই, কড়াইটা দেখে অনেকের মনে হতে পারে যে কালো কালো, অ্যাকচুয়ালি কালো না, এটা একটা অ্যাকচুয়ালি আয়রন শিটের কড়াই, এই জন্য দেখতে এরকম মনে হয়েছে। তো যাক, যেটাই হোক, আমি এখন চাউমিনটা বানানো শুরু করছি। তো আমি আমার ঘরে সবসময় এভাবে সিম্পল আর খুব স্পাইসি যাতে না হয়, এভাবেই চাউমিন আমি রেডি করে থাকি। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। জাস্ট এটা দিয়েই আমি চাউমিন করি, আর কিছু আমি বাড়তি ইনগ্রিডিয়েন্টস দিই না। খাওয়া খাদ্যে আমার বেশি তামঝাম পছন্দ নয়, আমি যাই করি খুবই সিম্পল ওয়েতে করি। আর বড় জোর শীতের দিনে যখন চাউমিন করি, আমি এর মধ্যে কোনো দিন বিনস দিই বা কোনো দিন আমি ফুলকপিটা ইউজ করি, যে কোনো একটা, আমি বেশি কিছু ইউজ করি না। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম লবণ হলুদ, জাস্ট এতটুকুই, আমি কিন্তু আর কিছু এখানে ইউজ করব না। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে আগে ফ্রাই হয়ে যায়, তারপরে আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো। এই হলো আজকে রেসিপির ইনগ্রিডিয়েন্টস। তো আবারও বলি, এটা কোনো রেসিপি না, খুবই সিম্পল ওয়েতে কীভাবে চাউমিন রেডি করে বাচ্চাদেরও খাওয়ানো যায়, তার জন্যই আজকের এই ভিডিও। তো এখান দেখেন আমি দুটো ডিম দিয়ে দিয়েছি। তো ডিমগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যাক। আবারও বলে দিই, এইভাবে চাউমিন রান্না করলে কিন্তু বাচ্চাদেরও আপনারা বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড না খাইয়ে ঘরের মধ্যে এভাবে রান্না করে বাচ্চাদেরও কিন্তু আপনারা খাওয়াতে পারেন। তো এভাবে যদি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে যদি ঘরে সিম্পল হতে করে চাউমিন বা ম্যাগি খাওয়ানো যায়, তাহলে কিন্তু বাচ্চাদেরও কোনো ক্ষতি করবে না। বাজারেরগুলোর মধ্যে বিভিন্ন ধরনের 3-4 রকমের সস দিয়ে খুব স্পাইস হয়ে যায়, যেটা অবশ্যই আমাদের পেটের জন্য ভালো নয়, বাচ্চাদের জন্য তো নয়ই। তো এখন আমার ডিমগুলো সবগুলো ফ্রাই হয়ে গেছে। এখন আমি একটা স্টেনারে যে চাউমিনগুলো ছেঁকে রেখেছিলাম, এটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বাস এতটুকুই। এখন আমি ভালোভাবে চাউমিনগুলোকে সব কিছুর মধ্যে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো আপনারা যদি স্পাইস পছন্দ করেন, এই পর্যায়ে এসে অবশ্যই এর মধ্যে সয়া সস, শেজওয়ান সস দিতেই পারেন। যেহেতু আমি বললাম বাচ্চাদের বা আমার ঘরে ছেলে খাবে, যার জন্য আমি এগুলো এখানে ইউজ করব না। আমি আপনাদেরও বলবো বাচ্চাদের খাওয়ালে এগুলো ইউজ না করানোই ভালো। এইভাবে খুবই সিম্পল পদ্ধতিতে দেবেন, কোনো ক্ষতিই করবে না। তো এইভাবে করে আমি চাউমিনটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর লাস্টে নামানোর আগে স্বাদটা ব্যালেন্স করার জন্য এক চিটে চিনি দিয়ে দেবো। তো চাউমিনগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু আমার ঘরের করা চাট মশলা, এটা আমি সবসময় ঘরে করে রাখি চাউমিনে ইউজ করার জন্য। মাঝে মাঝে আমি এটা বিরিয়ানিতেও ইউজ করি। কোনো এক সময় আমার কোনো ব্লগে আমি অবশ্যই এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর এই চাউমিনের রেসিপিটা কীরকম লাগলো বা আপনারা বাড়িতে কিভাবে খেতে পছন্দ করেন, আমি তো এভাবেই খেতে পছন্দ করি, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।